সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদ অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার বিলুপ্ত হতে যাচ্ছে এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হয়তোবা নির্বাচন হতে পারে, সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিবিসির এক সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই উপদেষ্টা পরিষদের মধ্যে যদি পরিপূর্ণভাবে তারা নিরপেক্ষ থাকতে পারে তাহলেই তাদের মাধ্যমে নির্বাচন হতে পারে। তাহলে তিনি তিনি আশঙ্কা করছেন এবং তিনি বুঝাতে চেয়েছেন যে তারা নিরপেক্ষ নয়। অপর এক প্রশ্নে উত্তরে তিনি বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারীরা একটা রাজনৈতিক দল করেছে, আর সেই রাজনৈতিক দলের নেতৃত্বে যেহেতু তারা বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারী তিনজন, মাহফুজ আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ উপদেষ্টা পরিষদে আছেন, তারা যদি তাদের শুভাকাঙ্ক্ষী তারা একত্রে তাদের পরিচয় হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সমন্বয়কারী ছাত্র আন্দোলন, তাহলে তাদের পরিচয় হলো এটা, তাহলে সেই পরিচয়, যেই পরিচয়ে তারা পরিচিত, সেই পরিচয়ে একটা রাজনৈতিক দল গঠন করা হচ্ছে। আর যদি রাজনৈতিক দল গঠন করা হয় তাহলে তারা অন্তর্বর্তীকালীন সরকারে থাকার উপযুক্ত নয়। 2 নম্বর অপশন হচ্ছে তারা সরাসরি, এই আপনারা দেখেছেন মানে ঘোষণাপত্রের জন্য তারা ঘোষণাপত্র লিখেছেন, তারা ঘোষণাপত্র প্রকাশ করবেন, ঘোষণা করবেন, শহীদ মিনারে যাবেন, বিপ্লবী যারা শহীদ হয়েছেন তাদেরকে ত্রাণ দিবেন, বিভিন্ন বিষয়ে তারা সরাসরিভাবে সম্পৃক্ত। যেহেতু তারা সরাসরি সম্পৃক্ত এবং বৈষম্য বিরোধী ছাত্ররা, তাদের পরিচয় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র, সেহেতু আর বৈষম্য বিরোধী ছাত্ররা শুধু রাজনৈতিক দল নয়। আমি মনে করি বৈষম্য বিরোধী ছাত্ররা যদি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকে তাহলেও নির্বাচন পরিপূর্ণতা অর্থাৎ নির্বাচন নিরপেক্ষ হবে না, এটা 100% শিওর। ধরেন বৈষম্য বিরোধী ছাত্ররা যারা আছেন, ধরেন সার্জিস আছেন, হাসনাত আছেন, এরকম আরো 5 জন ধরেন, এর ভিতরে যদি একজন লোক ধরেন জামাতের সাথে গেল, নির্বাচন নিরপেক্ষ হবে না। ধরেন এর ভিতরে একজন লোক বিএনপির সাথে গেল, নির্বাচন নিরপেক্ষ হবে না। অর্থাৎ এই বৈষম্য বিরোধী ছাত্ররা এই উপদেষ্টা পরিষদ, যেমন এই উপদেষ্টা পরিষদ হচ্ছে, প্রধান উপদেষ্টা হচ্ছে সরাসরি জামাতকে লিড দিচ্ছে, সুতরাং এই উপদেষ্টা পরিষদের মাধ্যমে কোনো নির্বাচন সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। তাহলে আমরা দাবি জানাচ্ছি, আমাদের কথা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে ধন্যবাদ জানাই যে আসলে কথাগুলো বলতে পেরেছেন এবং সঠিক জায়গায় অনেক দিন পর, অর্থাৎ শেষ সময় হলেও তাদের বোধগম্য হয়েছে। যাই হোক, বিএনপির এরকমেরই বোধগম্য হয় শেষ সময়, যখন আর কোনো দিক থাকে না। যাই হোক, শেষ সময়ের বলতে এখনো বিষয়টা হচ্ছে যদি তারা এই উপদেষ্টা পরিষদকে না ভাঙতে পারে, অর্থাৎ আমাদের সুপ্রিম কোর্টের বিচার অর্থাৎ হাইকোর্টের বিচার অনুযায়ী রায় অনুযায়ী আমাদের তত্ত্বাবধায়ক সরকার আইন পাশ হয়েছে, সেহেতু
তত্ত্বাবধায়ক সরকার যদি আইন পাশ হয়ে থাকে আর সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন হয়, তাহলে আমাদের উপদেষ্টা পরিষদ, এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ভিত্তি নেই, তারা নির্বাচন দিতে পারে না, তাদের মাধ্যমে কোনো নির্বাচন করা যাবে না এবং নির্বাচন হবেও না। যদিও তারা জোর জুলুম করে নির্বাচন করতে চায়, সেটা ভিন্ন বিষয়। জোর করে তো অনেক কিছু করা সম্ভব। শেখ পরিবারের সকলকে নির্বিচারে এক রাতে সব ধ্বংস করে হত্যা করে ফেলছে, সেটা ভিন্ন বিষয়। সিপাহী যুদ্ধের মাধ্যমে ক্ষমতা দখল করা যায়, সেটা ভিন্ন বিষয়। মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসন আমল আমরা দেখেছি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মূল বিষয় হচ্ছে এই অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদের কোনো ভিত্তি নেই, সংবিধানে কোনো ভিত্তি নেই। আমাদের এই আইন অনুযায়ী যে বর্তমান তাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই সময় আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেহেতু চালু হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেহেতু বহাল হয়েছে, সেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ভিত্তি নেই এবং এর মাধ্যমে কোনো নির্বাচন হতে পারে না, নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই আমাদের জাতীয় নির্বাচন হবে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।